এলসি পেঁয়াজ এসেছিল সেই বিষয়ে আমরা একটু জানতে চেষ্টা করবো কৃষকের কাছ থেকে এবং সার বিষ কীটনাশকের কি অবস্থান রয়েছে আমরা সেটাও জানবো সরাসরি যুক্ত হচ্ছে আজকের বাজার জানিয়ে দেওয়ার জন্য। এদিকে আমাদের সাথে রয়েছেন কৃষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? আমার মোহাম্মদ জিয়াউর রহমান। কোন জেলা থেকে আসছেন? আমি কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া জেলা দৌলতপুর থেকে। থানা, আচ্ছা দীপনগর ইউনিয়ন। আচ্ছা। এই যে পেঁয়াজ নিয়ে আসছেন, কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি 196 বস্তা এসেছি সবাই মিলে। ব্যাপারী আপনি? না, আমার কৃষক। কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? আমি 10 বিঘা জমি লাগাইছি। যাক মাশাআল্লাহ, ভালোই লাগাইছেন, কিন্তু সার বিষের দাম বিষয়টা একটু সার জানতে চাই। বিশ ডবল, 4 ডবল, মানে যেটা ছিল 1200 সেটা হলো 1800 টাকা বস্তা। আচ্ছা। সার বিষের দাম 500 টাকা ছিল, সেখানে 800 টাকা, 1000 টাকা দাম। আমরা খুব খুব লাঞ্ছিত হয়ে গেছি, বুঝলেন। এই সরকার আমাদের খুব লস দিল। সরকার, বুঝলেন, আমাদের সরকার, এই সরকার আমাদের খুব লস দিল। আচ্ছা আচ্ছা, বর্তমানে আরেকবার তো মরে গেছে, এবার তো আরো লস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের লসের শেষ নেই, আমরা দাঁড়াবো কিসে? চাষি না বাঁচলে এই রাষ্ট্র থাকবে? রাষ্ট্র বাঁচবে, বুঝতে জনগণ পারছি। বাঁচবে। আমাদের সবাই বড় লোক, কিন্তু আমাদের তো তাকাই না, আমাদের কোনো দেখে না, চাষিকে দেখে না, কোনো মূল্যায়নও করে না চাষিকে। আচ্ছা 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 আচ্ছা। ওই যারা ঘুষখোর, ঘুষ খাই, অনেক রকম তালবানা করছে, কিন্তু আমাদের আমাদের মালের দাম পাচ্ছি না, বুঝলেন। ঘুষ দিছে, আবার মাল আসছে, আইপি বদ্ধ, কিন্তু অত মাল চলে আসছে। কি এমন মাল আসছে? তাহলে আমাদের চাষিকে এরকম ধোকাবাজি করে ফেলালো। আমাদের দেখেন মাল এখন আউসি উঠছে, মালের দাম হলো কম, 27 টাকা, 28 টাকা, 30 টাকা দাম। এই দামে আমরা বাঁচে থাকতে পারবো? আবার সম্মুখে আবাদে নামতে পারবো? আমরা পুরুষ জন্য নামতে পারবো না। আমাদের লস, আমাদের আর কিছু নাই, বুঝলেন। এই অবস্থা, আমাদের অসহায়। এই চাষি গেলে সবাই কিন্তু লড়ে, কিন্তু অথচ চাষির মূল্যায়ন করে না। এই তো হলো আমাদের বাংলাদেশ রাষ্ট্র। ভারতে দেখেন কত আন্দোলন, চাষি বাঁচলে তো কত ভর্তুকি দিছে ভারত, কিন্তু আমার বাংলাদেশ কিন্তু ভর্তুকি দেয় না, কোনো কিছু করে না, চাষির দিকে কোনো লক্ষ্যই করে না। তাহলে আমরা বাঁচবো? আচ্ছা, সার দাম, বিষের দাম, মানুষের দাম, জনের দাম সবই দিকে বেশি। আচ্ছা যখন আমাদের উঠার সময় হয়, তেমনি ওদের হলো আনার জন্য আবার সংগ্রাম করে, ওরা আনার জন্য রেডি, একবার প্রস্তুত। আমাদের যে পেঁয়াজ আছে এখনো চৈত্র মাস ভোর চলবে। আচ্ছা, আপনার কথায় দাঁড়াচ্ছে বাংলাদেশ সরকার আর ভারত সরকার পার্থক্য যে ভারত তাদের কৃষকদেরকে প্রায়োরিটি দেয়, হ্যাঁ, অবশ্যই দেয়। আর আমাদের দেশের সরকার দেয় না। না, আচ্ছা, তাদের দেশের সরকার এবং মানে যে মোদি সরকার, উনি উনি হচ্ছে যে ওনার দেশের কৃষকদের দিকে তাকায়। তাকাই। আর আমাদের দেশে যে বাংলাদেশে এখন তো ডক্টর ইউনূস আছে, তত্ত্বাবধায়ক সরকার, ওনারা কি এবছর কি আপনাদের কাছে কোনো অনুদান নিয়ে গিয়েছিল? না, আমাদের তত্ত্বাবধায়ক সরকার অত অবদান দেয়নি। ওর তো দরকার নাই, ওর তো চাষির দরকার নাই, জনগণের দরকার নাই, আচ্ছা ওর তো ভোটের দরকার নাই। তাহলে ওনারা কি দেয়? এই যে আপনি যে বললেন কৃষকের ঘুষ, ওনার কি ঘুষ দরকার? ঘুষ খাচ্ছে, ঘুষ খাবে কেন? ঘুষ আপনি তো বলেছেন যে কৃষকের আগে যে আসলে যে আমরা আজকে শুনি এলসি বন্ধ হয়, কাল কাইফি বন্ধ হয়, কিন্তু ঘুষ দিলে পেঁয়াজ চলে আসেন, এগুলো এই কৃষকের আগে বলেছেন। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, যদি ঘুষ দিয়ে যদি পেঁয়াজ আনে, তাহলে সেই ঘুষের টাকা যদি কৃষকের পিছিয়ে বিনিয়োগ করে তাহলে কেমন হয়? না, ওরা তো ওই যেভাবে হোক আইপি করে সেরে আসছে পেঁয়াজ, আচ্ছা, বুঝলেন। কিন্তু আমাদের আনা ঠিক না। কিন্তু আমাদের রসুন, আর আপনি আসলে এই যে পেঁয়াজ যে নিয়ে আসছেন, ন্যায্য দাম পাচ্ছেন কিনা একটু না জানাবেন? না, ন্যায্য দাম আমরা পাচ্ছিনি। তা কত টাকা দাম পাচ্ছেন? আমি 30 টাকা বেচলাম, আর 30 টাকা বিক্রি করেছেন? 28 টাকা, 30 টাকা এরকম করে বেচলাম। পেঁয়াজ বিক্রি করেছেন? জি। আচ্ছা, আর হচ্ছে যে রসুনের কি রসুন অবস্থা? তো আরো, রসুনের দাম ভারতের দাম বেশি, কিন্তু ভারতের দিক রসুন, অন্য রাষ্ট্রের দিক, কিন্তু আমাদের রসুনের দামও তো কম, 40 টাকা কেজি রসুনের দাম। আচ্ছা, রসুন কত চলছে? রসুন 40, 45, 50 এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে কিন্তু অথচ দেখেন ওই চাইনা রসুন আইসি আমাদের লোড হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সর্বশেষ